বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। ইষ্টপ্রাণ দাদা ও ভক্তমতী মায়েদের আনন্দিত জয়গুরু। ঠাকুরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল। ঠাকুর সেই এগুলো বিভিন্ন গ্রন্থতে লেখা আছে। তো আমি এখানে ঠাকুরকে প্রশ্ন করলেও ঠাকুর বলল, আমি বই পড়িনি বটে, কিন্তু মানুষ এত পড়েছি যে একটু টোকা দিলেই টের পাই কে কীরকম। জীবনে আমি অনেক ঠকেছি, কিন্তু সব জেনে বুঝে ভাবি দোষকুটি নিয়ে লোকটা ভালো, আর ভালোবাসার আওতায় একদিন না একদিন শুধরাবেই। তবে একটা কথা ঠিক যেন, বর্ন ইন করিজিবল, জন্মগতভাবে অসংশোধনীয় একদল আছে, তাদের কিছুতেই কিছু হবে না, অন্তত ওই কাঠামো থাকতে। শরীর বদলে আসলে যদি কিছু হয়, হতে পারে বা হতে হতেও পারে হতে হতেও বা পারে সাধারণত প্রতিলোমী ছিট থাকলে ওই রকম ধরন হয়। আমার মনে হয় অপরাধ প্রবণতা বংশধারায় প্রবাহিত হয়। অমন ধারা যেসব পরিবারে চলেছে, আইন করে তাদের বিয়ে বন্ধ করে দেওয়া ভালো, আর বিয়ে করলেও যাতে সন্তান সন্ততি না হতে পারে তার ব্যবস্থা করা লাগে। আলোচনা প্রসঙ্গ 4:104। ঠাকুর বললেন, আমার মনে হয় অনেকগুলি অপরাধ প্রবণতা বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। যারা তেমনতর অপরাধী তাদের জনন শক্তি রহিত করে দেওয়া ভালো, যাতে তারা বংশবৃদ্ধি করে সমাজের আরও ক্ষতি করার সুযোগ না পায়। বিয়ের গোলমালের ভিতর দিয়ে বহু পাপ, বহু অপরাধ সমাজে ঢুকে গেছে ও যাচ্ছে। তাই সমাজ ও রাষ্ট্রের একটি প্রাথমিক দায়িত্ব হচ্ছে বিবাহ সুনিয়ন্ত্রিত করা, যার ফলে কুজন তিরোহিত হয়ে সমাজে সুস্থ দেহ মনোওয়ালা জাতকের সংখ্যা বেড়ে যায়। কেষ্টদা বললেন, বিবাহ ব্যাপারে স্বাস্থ্যসম্মত সুনিয়ন্ত্রণের বিরোধী অনেক দেশে স্থানীয় যারা, তাদেরও ঔদাসীন্য এইদিকে তো সবচেয়ে বেশি। শ্রী ঠাকুর বললেন, তার মানে অজ্ঞতা। অন্য বিষয়ে ঠেকে শেখা চলে, কিন্তু এই বিষয়ে ঠেকে শিখতে গেলে জাতির সমূহ সর্বনাশ। রক্তের বিপর্যয়, জননের বিপর্যয় সবচাইতে বড় বিপর্যয়। এই বিপর্যয় সমাপ্তি হয় না এক পুরুষে, বংশ পরম্পরায় এই বিপর্যয় গুণিত হয়ে চলে। তাই খুব সাবধান। আলোচনা প্রসঙ্গ 3:119। তো অবংশে পতিত রাজা মুখ্য পুত্র চ পণ্ডিত অধন্য চ ধন প্রাপ্তি তিনবত মন্যতে জগৎ। অর্থাৎ যার কোনো বংশ নেই সে যদি রাজা হয়, যার ধন নেই সে যদি ধন লাভ করে, মূর্খের পুত্র যদি পণ্ডিত হয়, তাহলে এই জগৎটাকে সে তিনবতই মনে করবে। ঠাকুর বলেছেন, মানুষ যতই অপরাধ বা পাপ করুক, ভগবান চান না তারা নিঃশেষ হয়ে যাক। তাই বাঁচার বিধান বাণী দেন এবং ক্ষমা করেন, আশ্রয় বুক বাঁধেন। বিপদ আপদ জেলখানা থেকে হয়তো খাবার দাবারে কিছু ব্যতিক্রম হতে পারে, জীবনটা তো বাঁচুক। মেয়ের চাকরি, বিবাহ ব্যাপারে শ্রী ঠাকুর শাস্ত্রে সমান্তরে কিছু আপদকালীন শিথিল নীতি দিয়েছেন। ভিক্ষা করেও স্ত্রীবৃত্তি করতে বলেছেন, কিন্তু ওই আপদকালীন নীতিগুলি যদি আপদ সময় পার করার পর সুসময়ে চালু রাখি, তবে মরণপন্থী হলাম। ওই দুর্বলতার সুযোগ ব্যাপক জনমণ্ডলী তা গ্রহণ করবে, আর তখনই আবার ধর্মের গ্লানি নেমে আসে। আপদকালে স্ত্রীলোকের চাকরিবৃত্তি, পরগৃহবাস ও স্বাধীন চলন বরং গ্রাহ্য হতে পারে, তাও সাবধানে নিজের বৈশিষ্ট্যকে বজায় রেখে। স্বাভাবিক অবস্থায় তা কিন্তু পতনের অগ্রদূত। সে নিজেকে তো পতিতা করেই তোলেই, তাছাড়া পরিবেশকে ওই পাতিত্বের সংগ্রামিত করে। কারণ নারী চিত্ত সহজ নমনীয় প্রভাবান্বিত হয়ে ওঠে সে সহজেই, আর ওই প্রভাব মস্তিষ্কে অচ্ছেদ্য ছাপের সৃষ্টি করে থাকে, গ্রন্থ নিবদ্ধ হয়, যার ফলে জাতক প্রকৃতি ব্যতিক্রম নিয়ে জন্মে। প্রায়শ দেবী সূক্ত 49। তো আপদ ধর্মের সময় অনেক অনুশাসন হয়তো অকার্য করা যায়, কিন্তু জনন অনুশাসন যেইগুলো যথাসাধ্য পালন করা উচিত, কারণ সুজনন পরিবার সমাজ ও রাষ্ট্রকে শ্রীমণ্ডিত করে তুলতে পারে। আর বেভিচারে পরিধ্বংসের স্রষ্টা। আর্য প্রতিমক্ষ 14, 5673। আপদকালীন নীতি বা ধর্মকে যারা চিরন্তন করিয়া চালায়, আপদ যে তাদের চিরন্তনই হইয়া থাকে।
তাহাতে কোনো সন্দেহ নাই। তাই বিপদকালে যে নীতি বা ধর্মকে অনুসরণ করা বা বিপদমুক্ত হলেই তাহা হইতে বিরত থাকিয়া স্বাভাবিক অবশ্যই ধর্মকে অনুশাসন করাই শ্রেয়লাভের শ্রেষ্ঠ পন্থা। পথের করি 221। বিপদকালে আপদনীতি, তা বিনে যে মরণনীতি। আপদ ধর্মে বইলে জীবন বিপদ পায়ে থাকতে হয়, সুপথ থাকে দূরে সরে, মরণ গাহে যমের জয়। অনুশাসন 1 নীতি 16। জয় গুরু, সবাই ভালো থাকেন, সর্বাঙ্গীন মঙ্গল হোক। বন্দে পুরুষোত্তম।